তোমার এত বড় সাহস হয়েছে যে তুমি বর্দার বিষয়ে কথা বলছো? অকৃতজ্ঞ, ভুলে গেছো যে বর্দাই দয়া করে তোমাকে বাড়িতে নিয়ে এসেছিল? হ্যাঁ, ভুল বলছো তুমি। আমি কারোর দয়ায় এই বাড়িতে আসিনি। আমি যদি কোনো ভালো মানুষের পাল্লায় পড়তাম তাহলে আমি মানতাম যে আমি কারোর দয়ায় এই বাড়িতে এসেছি। এমন একটা মানুষের পাল্লায় পড়েছি না, যার পরিচয় দিতে আমার লজ্জা লাগে। যদি কোনো ভালো মানুষের পাল্লায় পড়তাম তাহলে বুঝতাম যে তোমার দাদা আমাকে দয়া করেছে। বরং আমি তো বলবো তোমরা সবাই আমাদের ফাঁসিয়েছো। আমাদের গরিব ভদ্রলোক পেয়ে তোমার দাদা তোমার মতন একটা মানুষকে আমার কাঁধে ঝুলিয়ে দিয়েছেন। আরে চুপ করো, আমার মতো ছেলে পেয়ে ধন্য হয়ে গেছো তুমি। বড্ড বড্ড লম্বা চড়া কথা হয়েছে না তোমার? বড্ড লম্বা চড়া কথা বলছো। ছাড়ো বলছি। লম্বা চওড়া কথা হওয়াটা স্বাভাবিক। কলেজে পড়ানোর যোগ্যতাও তো তোমার নেই। নিজেদের কলেজ, তাই সেই কলেজের মালিকানা পেয়েছো। স্টুডেন্ট পড়িয়ে যে টাকা রোজগার করবে সেই ক্ষমতাও নেই। অসৎ পথে পা দিয়েছো, অসৎ পথে পা দিয়েছো, আর নিজের মেয়েদেরও সেই পথে চালিত করেছো। স্টুডেন্ট পড়াবে কি করে? কি করে পড়াবে বলো? তোমার তো এডুকেশন কোয়ালিফিকেশন নেই। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার মেয়েদের জন্য তোমাকে একদিন চোখের জলে নাকের জলে কাঁদতে হবে। আচ্ছা, তুমি এতটুকু অভিশাপকে ভয় পাও না? হ্যাঁ, তুমি আমার কথাটা শোনো, অভিশাপকে উপেক্ষা করো না তুমি। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি ফিরে এসো। আচ্ছা আচ্ছা, আমরা কতটুকু খাই বলো তো? আমাদের এত টাকা পয়সার কিসের প্রয়োজন? যদি রাত্রিবেলা ভালো করে ঘুমাতেই না পারো, যদি মনে ভয় থাকে যে কাল আমার কি হবে, তাহলে সেই জীবনের কি মানে বলো তো? বলছি তোমার কত জ্ঞান গো! এই বাড়িতে বসে বসে সময় নষ্ট না করে একটা জ্ঞানের বই লিখে ফেলতে পারো তো। সত্যি বলছি, ভালো বিক্রি হবে গো। সে তুমি যা মনে করো। তুমি যদি এটাকে জ্ঞান মনে করো তো জ্ঞান। দেখো, আমি তোমার স্ত্রী, আমরা এক ছাদের নিচে বসবাস করি। আমি তোমার সহধর্মিনী। আমি তোমাকে কোনোদিন কোনো খারাপ শিক্ষা দেব না। আজ অবধি কোনোদিন তোমাকে আমি কোনো খারাপ শিক্ষা দিইনি। সে তুমি আমার কথা শোনো বা শোনো না, সেটা তোমার ব্যাপার। বলছি এতক্ষণ ধরে আমি যেটা বললাম সেটা কানে ঢুকেছে? হ্যাঁ, আমার কানে ঢুকেছে, কিন্তু তুমি যেটা বলেছো সেটা আমি করব না। কি বললো তুমি? কি বললো? বলো। খবরদার বলছি, আমার হাত ছেড়ে দাও, নইলে কিন্তু আমি চিৎকার করব। ছেড়ে দাও বলছি। চিৎকার করে কোনো লাভ হবে না জয়িতা। আমার লেজে পা পড়লে আমি তোমাকেও ফাঁসিয়ে দিতে পারি, জানো তো তুমি সেটা? হ্যাঁ, আমাকে ফাঁসিয়ে দেবে তাই না? তুমি আমাকে ফাঁসিয়ে দেবে? তাহলে কিন্তু আমি এই তেজি মেয়েটার সাহায্য নেব। আর এবার কিন্তু শুধু মোহরকে না, আমি শঙ্খকে বলবো। মোহর শঙ্খর সাথে সাথে আমি কিন্তু মেজদা মেজদি প্রত্যেককে বলবো, আমি বলে দিলাম। বুঝিয়ে পরে মনে হয় তোমার পরে বাড়িতে থাকতে পারবে না। সেটা আমি দেখে নেব। আমি দেখে নেব এই বাড়িতে আমি থাকতে পারবো কি পারবো না। তখন থেকে এক কথা তুমি পরিষ্কার করে বলো তো, কাল তুমি মোহরের সঙ্গে দেখা করবে কি করবে না? করব। সেটা পরিষ্কার করে বলে দিলেই হতো। তাহলে এতক্ষণ ধরে তোমার সাথে আমার কোনো ঝগড়াঝাটি হতো? কি যে করো না তুমি। বললাম তো আমি তো এক্ষুনি বললাম যে আমি মোহরের সঙ্গে দেখা করব। গুড। আমি জানতাম তুমি আমার কথা তুমি ফেলতেই পারবে না। শোনো না, মোহরের সঙ্গে দেখা করে ওকে কি বলতে হবে আমি আরেকবার তোমায় বুঝিয়ে বলে দিচ্ছি। তুমি বলবে যে ও স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হয়েছে। আচ্ছা, ও শোনো, ওটা ওকে একটু কনগ্রেস জানি, শুভেচ্ছা জানি, এত ভালো একটা কাজ করছে। ওকে বলবে যে ও যেভাবে কাজ করতে চায় করুক, আমরা সবাই ওকে সাপোর্ট করবো, কোনো অসুবিধা নেই। যা সমস্যা আমায় বলবে, আমি সব প্রবলেম সলভ করে দেবো। তবে ও যেন কোনোভাবে ওই পরিবারের কোনো সদস্যের উপর কালি না ছেটায়। আসলে কী হয় বলো তো, পরিবারের সদস্যের উপর কালি ছেটালে পরিবারের উপর কালি ছিটবে। জানো আমাদের পরিবার কত নাম পরিবারে, তারপর আমাদের কলেজের কত নাম আছে। ওকে বলবে এইসব না করে ও নিজের মতো করে কাজ করুক না। ওর যার বিষয় যা বলার চেষ্টার বিষয়।
ও যদি শ্রেষ্ঠার বিষয়ে কিছু বলতে চায় বলবে। তুমি তো জানো শ্রেষ্ঠা মাঝে মাঝে কিরকম 2 নম্বরই কাজ করে, জানোই তো তুমি সব। তোমার কি বলবো, তুমি বলে দেবে শ্রেষ্ঠার বিষয়ে বলতে, খালি একটা কথা মনে করে বলবে যে ও যেন ছুটকার বিষয়ে কিছু না বলে, কিছু না করে। পারবে তো তুমি? হ্যাঁ, কি হলো, কি হলো যেটা হাসছো কেন? হ্যাঁ হাসছো কেন? আমি তো মোহরকে এইসব কথা বলবো না। আমি তোমাকে বলেছি যে আমি মোহরের কাছে যাব। হ্যাঁ, আমি মোহরকে বলবো যে তুমি আমার কাছে অ্যাপিল করেছো মোহরকে বলার জন্য। আর আমি এটাও বলবো যে তুমি কিন্তু সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেছো। আমি মোহরকে বলবো যে ওর জন্য আমি এতদিনে বেঁচে থাকার উপায়টা পেয়েছি। আমি মোহরকে এটা বলবো যে একটা অসৎ লোকের সঙ্গে থাকতে থাকতে আমি মরমে মরে যাচ্ছিলাম। আমি মোহরকে এটা বলবো যে আমি মোহরের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। তুমি আমার গায়ে হাত দিলে। গায়ে হাত তো কিছুই না, শেষ করে দেবো, খুন করে দেবো, বুঝতে পেরেছো? শোনো, মার খেলে না আমিও কিন্তু উল্টো মার দিতে শিখে গেছি। তবে তোমাকে আমি হাতে মারবো না, আমি তোমাকে ভাতে মারবো। দেখো জয়িতা, তুমি আবার নিজে অশান্তি বাঁধাচ্ছ, অকারণে নিজের লাইফকে নিজে বিপদের মধ্যে ফেলছো। তুমি প্লিজ করো না এসব, এসব আমার ভালো লাগে না, বিশ্বাস করো। আমার লাইফ অলরেডি বিপদের মধ্যে আছে, এতদিন ছিল না। এইবার আমি বিপদ থেকে বেরোনোর সন্ধান পেয়েছি। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত লোকের কাছে থাকার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। দরকার হলে কিন্তু তোমাকে আমি ডিভোর্স করে দেব, কিন্তু ডিভোর্স হয়ে গেলেও তোমাকে আমার মেইনটেনেন্স দিতে হবে। আর আমি পায়ের ওপর পা তুলে বসে থাকবো। আমি দেখব যে তুমি কি করো। একটা কথা জেনে রেখো, আজ যে তুমি আমার গায়ে হাত দিলে, এর আগেও তুমি আমাকে অনেক অপমান করেছো। আমি হয়তো ভিতরে ভিতরে কষ্ট পেয়েছি, কিন্তু তাও আমি ঠাকুরের কাছে হাত জোর করে প্রার্থনা করেছি। কোনো দিন কোনো থানা পুলিশ করিনি, কিন্তু আজ আমি প্রথমবার বলছি, আজ তুমি যে আমাকে অপমান করলে না, এই অপমানের শোধ কিন্তু আমি নেবই। তোমাকে আমি জেলে পাঠাবো, তবেই আমার নাম জয়িতা। ম্যাম, আপনি তো আহির স্যারকে ভালোবাসেন, তাহলে চান না কেন ম্যাম? না, আপনার যদি বলতে অসুবিধা থাকে। দেখো মোর, তুমি স্টুডেন্ট হলেও একজন অ্যাডাল্ট, তো আমি একজন অ্যাডাল্ট হিসেবে একজন অ্যাডাল্টের সাথে এটা আলোচনা করতেই পারি। তো কালই তো আমি তোমাকে বললাম যে আমি আহিরকে বিয়ে করতে রাজি নই। আহির আমার মতন মেয়ে ডিজার্ভই করে না মোর। আহির অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে। আমি চাই না আহির এমন কাউকে বিয়ে করুক যার কথা লোকে শুনলে লজ্জায় মুখ ঢাকবে বা ঘেন্নায় চোখ মুখ কুচকে ফেলবে। আহির সেটা ডিজার্ভ করে না। সেই জন্যই আমি আহিরকে মুক্তি দিতে চাই। প্লিজ আমাকে জোর করো না, যখন আমি নিজের থেকে এটা চাই না, আমাকে এটা নিয়ে আর থ্যাংক ইউ। তুমি যাচ্ছ কবে? আহির ফিরে এলেই চলে যাব। ও তো বলেছিল 2-3 দিনের মধ্যে ফিরে আসবে, এখনো তো ফিরলো না। দেখি যাবে যখন ডিসিশন নিয়ে নিয়েছো, তখন রয়ে গেলে কেন? এখন তো চলে যেতে পারতে।
আহির আমাকে আমার বিপদে অনেক সাহায্য করেছে। আমার উপর যতই আহিরের রাগ থাকুক, ও আমাকে জোর করে মহিলা পুলিশ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়নি। আমি একটু সময় চেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি এখন বাড়িতে মা বাবার কাছে ফিরে যেতে চাই না। মা বাবাকে কি বলতে চাইনি যে আমার বিয়েটা হয়নি। আসলে মা বাবা তো আমাকে নিয়ে অনেক অনেক ঝড়ঝাপটা সামলেছে। নতুন করে না ঝড়ঝাপটার ইঙ্গিত দিতে আর ইচ্ছে করছে না। মেয়ে বিয়ে করতে গেছে, বিয়ে না করে ফিরে এসেছে, এই কথাগুলো জানতে পারলেই অনেক প্রশ্ন তৈরি হয় তো মনের ভেতর। আমি সেই প্রশ্নগুলোর জবাব দিতে চাইনি।